আলহামদুলিল্লাহ, আল্লাহ ওয়েদারটা ভালো রাখছে। বারটা শুক্রবার, সবাই না, আমরা যারা ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী, শুক্রবার দোয়া কবুলের মাস। আমি হলো আপনাকে বলি, আপনি যেহেতু বোন আমার, আমি ফজরের নামাজ পড়ে পর্তুগালে খেলাও দেখলাম, ফজর নামাজ পড়ে 2 রাকাত আলাদা নফল করুন। আল্লাহ রে, সম্মান রাখার মালিক আল্লাহ আপনি। আপনি যদি কারোর সম্মান রাখবেন আল্লাহ, তাহলে কারোর ক্ষমতা নাই আল্লাহ। আল্লাহ আমার নির্বাচনটা সুন্দর করে দেবেন, কারণ এবার আমি করছি না, যাতে আমি না করি, যাতে আল্লাহ এক্সিট সুন্দর যার, সে একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো এবং আপনাদের কাছে আমার একে বিনয়ের সাথে অনুরোধ ছিল যে আপনারা আমাদের কোনো শিল্পী বা কোনো অতিরঞ্জিত কারো কথাবার্তাকে আপনি হাইলাইট করবেন না, আপনারা সে সহযোগিতা করে যাচ্ছেন। হ্যাঁ, অসংখ্য অসংখ্য অসংখ্য। দেখেন, শিল্পী সমিতির আপনার আমি ফান্ড 15 থেকে, আমি না, মানে আমার পুরো ক্যাবিনেট, আমি অ্যাজ এ প্রেসিডেন্ট 15 থেকে 12 লাখ টাকা রেখে যাচ্ছি। যেহেতু হিসাবটা এখনও চলমান, কালকে পর্যন্ত ফাইনাল হিসাব হবে, আজকে রাত পর্যন্ত খরচ হবে, সকাল পর্যন্ত। তো সেই আমি বলেছি যে 10 থেকে 12 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে যাব। আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত সবাই জানেন যে এখন কমার্শিয়াল ছবির অবস্থা কেমন। তো আমাদের প্রায় 600 শিল্পী, তো অর্থনৈতিকভাবে অনেক দুর্বল। তো তাদের সহযোগিতা করার জন্য আমরা ফান্ড করে ইনশাল্লাহ 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি। আর আমি আশা করব যে সামনে যে তরুণ প্রজন্ম আসছে, নতুন নেতৃত্ব, তারা এটাকে একেবারে বিরাট একটা ফান্ডে পরিণত করবে, এটা আমি বিশ্বাস করি। না, এটা তো ওনারা করবে, এটা তো ওনাদের ব্যাপার। যারা নতুন আসবে তারা না নতুন কর্মসূচি দিবে। আমি প্রত্যাশা কি করতে পারি, আমি যে টাকাটা রেখে যাচ্ছি, তারা যাতে একটা ফান্ড রাইজ করে, তাই না? এটা তারা কি করবে, ওটা নতুন, আপনি তাদের যারা আসবে বিজয়ী হয়ে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন। এবং আমি খালি আপনাদের মাধ্যমে বলতে, যারা বিজয়ী হবে আর যারা বিজয়ী হবে না, যদি শিল্পী সমিতিকে ভালোবাসে, যেমন আমার মতো, আমি যখন পরাজিত হয়েছি শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে, আমি নিজে সেখানে ওথ করেছি। এত বড় ওথ আর হয় না কি? আমার ক্যাবিনেট আমাকে ডিরেক্ট বারণ করেছে, তুমি যাবা না। নো, আমি হেরেছি ওনার কাছে, আই শুড প্রেজেন্ট দেয়ার। এবং শ্রদ্ধেয় আলমগীর সাহেব বলছে মিশা পড়াবে, ওত দিবে মিশা দেব কাঞ্চন ভাইকে, এবং আমি করিয়েছি। এর আগে আমার এক বন্ধু, আমি অমিত হাসানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরেছিলাম। আমি সমস্ত হিসাব কিতাব, আমার ফুলের মালা তাকে দিয়েছি, আমি তাকে আমার শুভকামনা জানিয়েছি। কাজ হচ্ছে, এটা একটা স্পোর্টস শিল্পী সমিতি, একটা অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। যারা এখানে নেতৃত্বে আসবে, তারা নিজের টাকা এবং ভালো ভালো পৃষ্ঠপোষক খুঁজে এখানে যারা শিল্পী আছে, যারা সদস্য আছে, তাদেরকে হেল্প করবে, এটাই মূল, আর কিছু।